প্রথমে জানাই সবাইকে নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নববর্ষের সকাল থেকে আর কি আজকে ভিডিওটা আমি শুরু করেছি। সকালে আমি এই যে এখানে বেগুন ভাজা, খিচুড়ি আর হচ্ছে ডালির আর কি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে পেঁয়াজ দিয়ে বড়া ভাজবো আর ডিম ভাজি। এই হচ্ছে সকালের খাবার দাবার আমাদের। আর বেগুনগুলো এই যে আমি লাল লাল করে একদম ভেজে নেবো সুন্দর করে। আর বেগুনগুলো আমি আগে থেকে একটু চিনি, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পরে হচ্ছে সেগুলো যে ভেজে নিচ্ছে। আর এদিক থেকে যে খিচুড়িটা হচ্ছে প্রচণ্ড গরম, চুলা ধরা রয়েছে। আমি খালি হাতে আর কি ধরে দেখাইতে গেছিলাম, তো হাতে ছাকা খেয়েছি। পরে আবার এই যে একটা দিয়ে দেখিয়ে দিলাম যে খিচুড়িটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলে ডিম ভেজে এই যে আমার ছেলের খাবারটা বেড়ে নিয়েছি। পরে আর কি আমরা সবাই খেয়ে নেবো, কারণ ওকে তো আবার খাইয়ে দিতে হয়। এর জন্য সকালের খাবার দাবার শেষ করেই পরে আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। যে এখানে মাসি আমাকে ইলিশ মাছ কেটে দিয়েছে। আজকে দুপুরে ইলিশ মাছ আর দেশি মুরগির ঝোল, একটু পোলাও রান্না করব। আর হচ্ছে অবশ্য সাদা ভাত। আমার হাজব্যান্ড আবার পোলাও খেতে পছন্দ করে না, তার জন্য আবার সাদা ভাত রান্না করব। আর কিছু ভাজি, টমেটো, শাশুড়ি মা টমেটোর চাটনি পছন্দ করে, তার জন্য টমেটোর চাটনি রান্না করব। এই হচ্ছে আমাদের আজকের পয়লা বৈশাখের আয়োজন। এই যে এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম আর কি, ভেজে নেব। আর মাছটায় না অনেক তেল ছিল, আমি যেটুকুন তেল দিয়েছি তার থেকে আরও বেশি বেড়ে গেছে আর কি তেল মাছ ভাজতে গিয়ে। তো এই তো মাছগুলো ভেজে নিয়ে পরে আমি ওই তেলে একটু জিরা বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ জলে গুলিয়ে তেলের পর দিয়ে দিয়েছি। তো আর নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে আর কি। এই যে ইলিশ মাছটা হয়ে গিয়েছে। এখন আমি আগে চিকেনটাও রান্না করে নেব। ইলিশ মাছটা হয়ে গিয়েছে। তা চিকেনটা আমি আগে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আলু ভেজে নিয়েছি। পরে এখানে জিরে, তেজপাতা, গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজটা আর কি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আর কি আমি দিয়ে দেবো আর কি মাংসটা। আমি একসাথে সব মশলা, পরিমাণ মতো লবণ, আরও তেল, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। শুধু মরিচ বাটাটা একটু পরে দেবো। কিছুটা কষানো হয়ে গেলে পরে মরিচ বাটাটা দিয়ে দেবো, লাল মরিচ আর কি। মাংস তো বেশি সবাই রান্না করেন, যেভাবে আর কি রান্না করে, তো আমি এভাবেই রান্না করি, সেটা আর কি দেখালাম। আর আমি চেষ্টা করি যথেষ্ট ভালো করার, কিন্তু জানি না আমার চিকেনটা হয়তো অতটা ভালো হয় না খেতে। জানি না কেন, জানি না বেশি একটা মজা হয় না। আমি কিন্তু চেষ্টা করি ভালো করে রান্না করতে আর কি। তো মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিলাম, নেড়েচেড়ে এখন একটু ঢেকে দিয়ে কষাবো। আমি পাশে জল গরম করে রেখেছি। আর এই যে আমার ছেলে পয়লা বৈশাখে কী কিনে এনেছে, ওর বাবার কী গিফট দিয়েছে। এখানে 2 জোড়া স্যান্ডেল এনেছে, তারপরে ফতুয়া, শার্ট, আর এই যে তাকে কিছু নতুন টাকা এনে দিয়েছে, এগুলো ঈদের মধ্যে এনে দিয়েছে তাকে। তো এই হচ্ছে তার গিফট, সে নিজেই ভিডিও করেছে। আর এই তো পরে আমি আবার যে এখানে সাদা ভাত রান্না করলাম, পোলাও রান্না করলাম, আর হচ্ছে টমেটোর চাটনি, উস্তা আলু ভাজি আর পটল ভাজি করেছি। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের দিনে কী রান্না বান্না করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। তো এই হচ্ছে আমার আজকের মতো রান্না বান্না। আরও দই আর মিষ্টি ছিল, তো বেশ ভালোই কেটেছে। আর এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।